ঠাকুর উৎসবের দিন মন্দির গিয়ে পৌঁছালাম বিকেল 4টের সময়। আজ ঠাকুরের জন্মদিন, তাই দাদাদের কীর্তন শেষ হওয়ার পর আমরা মায়েরা নাম গানের মাধ্যমে ঠাকুরের চরণে নিজের ভালোবাসার আবেগ নিবেদন করলাম। আর আমার তো আজ মন্দিরে যাওয়ার দেরি হওয়ার কারণ আমার আগের ব্লগে তোমরা জানতেই পেরেছো। তারপর দেখো এখানে কিন্তু প্রার্থনার সময় হয়ে এসেছিল। প্রার্থনা করার পর আমরা সবাই মিলে আলোকসজ্জা, কত অপরূপ সুন্দর লাগছে দেখো আমাদের এই মন্দির প্রাঙ্গণ। ছোট ছোট মেয়েরা যখন হাতে এভাবে ক্যান্ডেল নিয়ে, কত সুন্দর এনে লাগে বলো সেই মুহূর্তটা। আর আমাদের আলোকসজ্জা অনুষ্ঠানের পর এখানে কিন্তু আমাদের আতশবাজির একটা ছোট্ট আনন্দের আয়োজন করা হয়েছিল। এখানে আমরা সবাই মিলে সেই আনন্দটা উপভোগ করলাম। এত সুন্দর মুহূর্ত, বছরের একটা দিন, ঠাকুরের উৎসব, সারা বছর জুড়ে যেন এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি। শ্রাবণ পরিক্রমার পর 1 মাস জুড়ে ভাদ্র পরিক্রমা, তারপর ঠাকুরের উৎসব। এই আনন্দগুলোর জন্য তো আবার সেই একটা বছর অপেক্ষা করতে লাগবে ঠাকুর। তোমার এই জন্মদিনের উৎসবে মনের মতন করে নিজেকে সাজাই। আমি জানি আমি তোমার মনের মতো হতে পারি না ঠাকুর, কিন্তু নিয়ত চেষ্টা করে যাই নিজেকে তোমার চরণে সমর্পণ করার। আমি জানি আমি তোমার অধম সন্তান, কিন্তু তুমি তো পরম পিতা। তোমার ওই রাঙা চরণে আমায় একটু ঠাঁই দিও।